শেখ হাসিনা দেশে আসুক, এটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশের 100% মানুষ চায়। উনি বাংলাদেশ না, এই উপমহাদেশের সবচেয়ে বড় হত্যাকাণ্ডটি উনি ঘটিয়েছেন। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিলেন এবং এমন সময় তার সময়ের রাষ্ট্রপতি পদত্যাগ করলেন, অনেকটাই শেষ আশ্রয়স্থল কিংবা শেষ পেরেকটিও নিশ্চিহ্ন হলো। এই ধরনের বেশ কিছু শিরোনামও আমরা দেখলাম। আপনারা কি তাই মনে করেন? আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি প্রথম কথা হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরবে এই কথাটাকেই আমি তো মানে টোটালটাই পলিটিক্যাল রেটরিক হিসাবে আমি এটা চিহ্নিত করি। তবে শেখ হাসিনা দেশে আসুক, এইটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশের 100% মানুষ চায় যে দেশে আসুক, এবং উনি দেশে এসে উনি যেটা হচ্ছে যে ওনার বিরুদ্ধে যেসব এলিগেশন আছে সেটা ফেস করুক, উনি আদালত ফেস করুক, এবং আপনি জানেন ইতিমধ্যে রায়ও হয়েছে। তো সুতরাং উনি এসে প্রথমে ওনাকে তো আলটিমেটলি এই রায় অনুযায়ী আপনাকে ওনাকে সাথে সাথে জেলে যেতে হবে। তো সুতরাং ওনার বিচারটা হোক, এটা তো সবাই চায়। আর বিচারে দোষী বা নির্দোষী সেটা পরের প্রশ্ন, সেটা উনি ফেস করুক। এবং যেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ কি চাই, যে প্রতিটা মানুষের বিচারের নিশ্চয়তা, আমি যদি সাধারণ নাগরিক হিসাবে বলি যে প্রতিটা মানুষ যেন তার বিচারের নিশ্চয়তাটা পায়। তো তিনিও একজন নাগরিক, তিনিও বিচার পাবার অধিকার রাখেন, উনি আসুক, এসে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে উনি সেটা লড়াই করুক, সেটা তো আমরা তো চাই সেটা। এখন প্রশ্ন হচ্ছে যে উনি জানেন উনি কি করেছেন? উনি জানেন না। উনি বাংলাদেশ না, এই উপমহাদেশের সবচেয়ে বড় হত্যাকাণ্ডটি উনি ঘটিয়েছেন। একটি অরাজনৈতিক একটি ঘটনাকে কেন্দ্র করে, আপনি জানেন যে কোটা আন্দোলনটি শুরু হয়েছিল, এবং এই মুভমেন্টটা কিন্তু টোটালি একটি অরাজনৈতিক মুভমেন্ট, এবং এই অরাজনৈতিক একটি মুভমেন্টে আপনি মানে 1500 থেকে 2000 মানুষ খুন, প্লাস হচ্ছে আপনার প্রায় 40,000 মানুষ আপনার আহত। এই ঘটনা কিন্তু আমাদের উপমহাদেশে কখনোই ঘটে নাই। এক ব্রিটিশ আমলের জালিয়ানবাগের যে ঘটনাটা, সেটা ছিল একটা ঘটনা, সেখানে কিন্তু মতান্তরে 400 থেকে 600 মানুষ মারা গিয়েছিল, 1500 মানুষ আহত হয়েছিল। ব্রিটিশরা সেটা করেছে। আপনি নিজের দেশের মানুষকে আপনি গুলি করে হত্যা করেছেন। সুতরাং উনি জানেন উনি কি করেছেন, এবং সেই হিসাবে আমি মনে করি যে শেখ হাসিনার মানে এই আশা বা আমি চলে আসব, যে কোনো মুহূর্তে চলে আসব, যে কোনো মুহূর্তে ঢুকে পড়ব, এইগুলো আসলে একদমই পলিটিক্যাল রেটরিক, এইসব কথা আসলে কোনো, এবং তার সাথে এই বর্তমান প্রেসিডেন্টের যে পদত্যাগের যে ঘোষণাটি, এটার সাথে আমি কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না।